একটা মা তার সন্তানের প্রতি যত বেশি দয়াবান, আল্লাহ তার বান্দার প্রতি এর চেয়ে 100 কোটি বেশি দয়াবান। একটা মা যেমন একটা বাচ্চাকে পারে না জাহান্নামে ফেলতে, কোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা যারা, আল্লাহ কোনদিন তার বান্দাকে জাহান্নামের আগুনে ফেলবে না। আল্লাহু আরহামু বিইবাদিহি, আরহামু বলা হয়েছে, আল্লাহ তার বান্দার প্রতি মায়ের চাইতে বেশি দয়াবান। আর হাদিস বুখারী এবং মুসলিমে আছে। আল্লাহর দয়া জানে না মানুষ, একটা মার দয়া জানেছে মানুষ। মার নিয়ে বক্তব্য হয়, আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকৃত দয়া থেকে মা কতটা পার্সেন্ট পেয়েছে, দয়ার কতটা পার্সেন্ট? এটা যেই ব্যক্তি জানবে সেই ব্যক্তি বুঝতে পারবে আল্লাহর দয়া আর মায়ের দয়ার মধ্যে কম্পেয়ার কি জিনিস, সেই ব্যক্তি বুঝতে পারবে। এই হাদিসটাকে পেশ করার জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারপরে আরেকটা হাদিস কোট করেছেন, যেটা আমি বললাম আদবের অধ্যায়ে 6000 নম্বরে রয়েছে, এবং ইমাম মুসলিম ওই হাদিসটাকে 6871 পেয়ে যাবেন। ওটা যদি হয় 66, এটা পাবেন আপনি 71-এ। সেই হাদিসটা কি রয়েছে? আবু হুরায়রা তার বর্ণনাকারী, قال رسول الله صلى الله عليه وسلم ان الله جعل الله الرحمه 100 جزء। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার সৃষ্টিকৃত রহমতকে 100টা ভাগ করেছেন। ফামসাকাত ইনদাহু 99 জুজআন ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা ফামিন যালিকাল জুজই তাতারাহামুল খালাইকু হাত্তা তারফাউ দাব্বাতা হাফিরাহা আন ওয়ালাদিহা খাশিয়াতান তুসিবা। এটা হচ্ছে হাদিসের ফার্স্ট টু লাস্ট, যেটা ইমাম বুখারী এবং মুসলিম আপনি পেয়ে যাবেন। ইমাম মুসলিম আর একটু বাড়তি কোট করেছে, তিনি বলেছেন ইন্নাল্লাহা খালাকা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা 100 রাহমাতিন। যেই দিন আল্লাহ আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছে সেই দিন আল্লাহ 100টা রহমত সৃষ্টি করেছে। তার মধ্য থেকে 99টা রহমত তিনি নিজের কাছে রেখে নিয়েছে একটা রহমত দিয়ে। আর একটা রহমতের পরিধি কত জানেন? তাবাকাতান বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিন যত বড়, আল্লাহর একটা রহমত হচ্ছে অত বড়। আর এই রকমের, সুবহানাল্লাহ, একটু পরে বলেন, আরো আগে শুনেন কি আছে হাদিসে। একটা রহমত হচ্ছে আকাশ এবং জমিনের সমান একটা রহমত। এই রকমের রহমত 100টা আল্লাহ সৃষ্টি করেছে। 99টা রহমত আল্লাহ নিজের কাছে রেখে নিয়েছে। ওই একটা রহমতকে ভাগ করে এই রহমত থেকে আল্লাহ সৃষ্টি করেছে ফেরেশতা, এই রহমত থেকে সৃষ্টি করেছে জিন, এই রহমত থেকে দিয়েছে মানুষকে, গরু, ছাগল, পশু, সবকিছুকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই একটা রহমত থেকে একটা পশু ও রহমতের ভাগ পেয়ে গেছে। যেই পশু তার বাচ্চার গায়ে ব্যথা লেগে যাবে বিদায় তার পাটাকে উঠিয়ে নেয়। এটা উট আর ঘোড়ার চরিত্র। বাচ্চা যদি থাকে, উটের বাচ্চার উপর থেকে পাটা উঠিয়ে নেবে, কারণ যাতে ব্যথা লেগে যাবে। মুরগির বাচ্চা দেখেছেন, পায়ের তলে পড়লে মুরগি কি করে? যাতে ব্যথা লেগে যাবে। এটা কেন হয়েছে? দয়া। কতটা দয়া! যে মার দয়া এখন বর্ণনা করা হয়েছে, সেই মা কতটা দয়া পেয়েছে। ওই এক ভাগের, ওই একটা ভাগকে যদি আরো 100 ভাগ করা হয়, তাহলে হয়তো মা ওই একটা ভাগ পেয়েছে, চেরানাও নয়, 10 পয়সা ভাগ পেয়েছে। এই 10 পয়সা ভাগের কারণে একটা মা যখন নিজের সন্তানকে জাহান্নামে ফেলতে পারে না, কিয়ামতের মাঠে আল্লাহ এই ভাগ সহ আল্লাহর কাছে আছে 99টা আকাশ সমান রহমত, সেটা জমা করে রেখেছে। কেন? কাল কিয়ামতের মাঠে আল্লাহ সেই রহমত দিয়ে তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য সেটা নিজের কাছে রেখে নিয়েছে।